দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। নমস্কার, কেমন আছো তোমরা? মৃত্তিকার সম্ভারে আবারও তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আগের পার্টে তোমরা দেখেইছিলে আমরা কত মজা করে বেতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পার্ট 2, মানে সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম ধাপে ধাপে ভিডিও আসতে চলেছে। জানি অনেকটাই ভিডিও দিতে লেট হয়ে গেল, তো প্লিজ একটু ক্ষমা করে দিও। নতুন নতুন জার্নি শুরু করেছি, যদি তোমরা একটু ক্ষমা একটু সাপোর্ট না করো কি করে আগাই বলো তো। চলো যাই হোক, মেন পার্টে আসি, একটু ক্ষমা করে দিও প্লিজ আবারও। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নতুন নতুন ট্রাভেলের ভিডিও, নতুন নতুন কিছু অ্যাস্থেটিক ভিডিও, এছাড়াও আমার কবিতা আবৃত্তি, আমার কিছু ক্রাফটিং, এই সমস্ত ভিডিওই থাকবে আমার চ্যানেলে। এটা ছিল পরের দিন সকালবেলা, মানে 24 তারিখ মর্নিং। 24 তারিখ মর্নিং আমরা সবাই স্টেশনে, রাঁচি স্টেশনে নেমে পড়েছিলাম। আমি বললাম যে এখানেই স্টেশনে একটা রুম নিয়ে আমরা একটু ফ্রেশ হব। তো এখানে রুম পাওয়া যায় আলাদা করে, এক্সট্রা পে করতে হয়। সেখানে রুম নিয়ে আমরা একটু ফ্রেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। তারপর আমরা দুটো রুম দিয়েছিলাম, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো আমরা সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ব্রেকফাস্টের দিকে মুভ করেছিলাম। সকালের ব্রেকফাস্টে ধোসা দিয়েই শুরু করেছিলাম দিনটা। তো আমি ধোসা নিয়েছিলাম, কেউ ওরা ইডলি নিয়েছিল। এরকমভাবেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টে সারলাম। সকালবেলা এত ফ্রেশ খাবার পাবো আমরা ভাবতে পারিনি, কিন্তু খাবারটা যথেষ্টই ফ্রেশ ছিল এবং খুবই টেস্টি ছিল। 24 তারিখ যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার কানে ফোন দেখছো তো, একের পর এক ফোন আসছিল আমাকে উইশ করার জন্য। দিনটার শুরুটা ভালোই হয়েছিল, তেমন শেষটাও খুব ভালো হয়েছিল। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার আমাদের গাড়িতে আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। আমরা একটা বড় ট্রাভেরা বুক করেছিলাম, যেটাতেই আমাদের পুরো গ্রুপ হয়ে গিয়েছিল খুব ভালোভাবে এবং বেশ স্পেসিয়াস ছিল এটা। তো তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছিলাম, বেশ হাসি মজা ঠাট্টা চলে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের জার্নিটাকে তোমরাও এনজয় করো। ভালো ভালো চলবে। ওইদিকে সেন্টার ফ্রেশ খাচ্ছি, দারুণ টেস্ট। জেলি বেরিয়েছে ভিতর থেকে, জেলিটা চিবিয়েছি, এই হচ্ছে ব্যাপার। কোনো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি না, হাতি ঘোড়া ময়ূর কিছু নেই, কিছুই দেখতে পাচ্ছি না। ওয়েট করছি কখন আসবে, তাছাড়া পয়সা আমি নাও শুতে পারি। হাসি মজা গান আনন্দ সব কিছুর সঙ্গে করে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। কিন্তু এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্রমশ পাহাড়ের দিকে উঠতে থাকছি, সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো তাই আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যে এরপর লাঞ্চ যদি আমরা না করে নিই, ওখানে গিয়ে আর সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট আমরা পাবো না। যেমন বলো তেমন কাজ, দুপুরের খিদেটাও হালকা লেগেছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো তোমরা একটু। তারপর আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। প্রথমে ওরা টাইমটা একটু কাটানোর জন্য স্যালাড দিয়েছিল, কারণ লাঞ্চ ওদের রেডি করতে একটু সময় লাগলো। আমরা যেমন অনুযায়ী অর্ডার করেছিলাম সেই অনুযায়ী ওরা আমাদের সার্ভ করবে, বানাতে হবে খাবারটা, তার জন্য একটু টাইম নিয়েছিল। তবে খাবারটা ছিল জাস্ট মারাত্মক, যেটা বলার কোনো অবকাশ রাখে না। একটু হয়তো টাইম নিয়েছিল বা টাকা বেশি নিয়েছিল, কিন্তু গায়ে লাগেনি। বিশেষ করে খাবারটা খুব সুন্দর পেয়েছিলাম। তারপর আবারও আমরা গাড়ি নিয়ে আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এখানটা একটু টাউন ছিল, এই টাউনশিপটা কাটিয়ে আমরা আবার আমাদের পাহাড়ি রাস্তা ধরবো। দেখতে পাচ্ছ, এটা একটা নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি। এরপর ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠছি। এরপর আমাদের আসল আকর্ষণের দিকে আমরা এগোচ্ছি, কারণ আমাদের আজকে বুক করা ছিল জঙ্গল সাফারির জন্য। তো আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম, কারণ এতটা জার্নি, তার সাথে আমাদের গ্রুপের মধ্যে বাচ্চাও ছিল, যারা তো এতটা জার্নি বা এতটা ধকল সহ্য করতে পারবে না। তাই আমাদের গাড়ি একটু আস্তে চালিয়ে বা একটু বেশি আমাদের ব্রেক নিতে হয়েছিল, যে কারণে আমরা ঠিক টাইমে ঢুকতে পারছিলাম না।
তো আমাদের এই বেতলা ফরেস্ট দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা খুব হেল্প করেছিল, যার চেনা পরিচিতি ছিল, যার জন্য আমরা টিকিটটা পেয়েছিলাম। তো অবশেষে আমাদের বেতলা ঢুকিয়ে দিয়েছিল। আমরা এই গাড়িটা বুক করেছিলাম যাতে করে আমরা জঙ্গলটা ঘুরে দেখতে পারবো। আর একটা গাইড নিয়েছিলাম যিনি আমাদের সব কিছু বুঝিয়ে বলবেন। উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করছিলেন চলতি পথে। দেখো কি দুর্ধর্ষ লাগছে যখনই এই জঙ্গলটার মধ্যে ঢুকছি না, যত গভীরে এগিয়ে যাচ্ছি জঙ্গলে, ঘন জঙ্গলের মধ্যে, ততই চারিদিকটা নিস্তব্ধ। আর পশু পাখি প্রাণী বিভিন্ন রকম পোকা মাকড়ের ডাক, একটা আলাদাই সময় ছিল ওটা। জঙ্গলে যখন ঢুকছি তখনই হঠাৎ এই হরিণগুলো আমাদের দেখবে বলে এবং দেখা দেবে বলে এগিয়ে আসছে। তো দেখো চারিপাশটা কতটাই না সুন্দর লাগছে, কতটা সবুজে ঘেরা। মাঝে মাঝে ভালো লাগে জানো তো, এই যানজট, এই সমস্ত কিছু, এত আওয়াজ, এত মানুষজন, সব কিছু থেকে পেরিয়ে গিয়ে একটু নিরিবিলিতে থাকতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে। বেশ মনোরম একটা পরিবেশ থাকবে যেখানে এত আওয়াজ, এত পলিউশন, এত মানুষের কোলাহল থাকবে না। নিরিবিলিতে একান্তে যেন নিজেকে খুঁজে পাওয়া যায়। যাই হোক, এই প্রাণীগুলোর কথা বলি, দেখো কত সুন্দর। আমাদেরকে দেখে আচমকা একজন দিল দৌড়, কে ঝোপ থেকে লাফিয়ে যাচ্ছে, কে দৌড়াচ্ছে, এদের অ্যাক্টিভিটিগুলো সত্যি দেখবো নাকি ক্যামেরা বন্দি করবো কিছুই বুঝতে পারছিলাম না। বেশ সুন্দর কাটিয়েছিলাম আমাদের মুহূর্তগুলো। তারপর আসে এই শুয়োরগুলো আমি এক্সপেক্ট করছিলাম এগুলো নর্মাল। তারপর দাদারা বলল না, এগুলো নর্মাল না, এগুলো আমরা দেখতে পাই না, এগুলো বুনো শুয়োর। গাইডও তাই বলছিলেন যে এগুলো বুনো শুয়োর। তারপর আমরা ওখানে ময়ূর দেখতে পেয়েছিলাম, কিন্তু আমাদের আশা ছিল বা ওই বোর্ডটা দেখেও আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা বাঘের দেখা পাবো, কিন্তু না, আমাদের কপালটাই খারাপ ছিল, আমরা বাঘ দেখতে পাইনি। হ্যাঁ, তোমরা গেলে হয়তো পেতে পারো বা হয়তো কেউ দেখেওছো, কিন্তু আমরা পাইনি। এমনকি যারা ওই জঙ্গলে ভিজিট করতে গিয়েছিলেন, যে সমস্ত গাড়িগুলো ব্যাক করছিল, তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও বললো না, ওই বাঘ দেখতে আমরা পাইনি। কেউ বললো কিছু বাঁদর দেখতে পেয়েছি, কেউ বললো কিছু হরিণ দেখতে পেয়েছি, এই রকম আর কি। তো আমরা শুয়োর, হরিণ, বাঁদর, বিভিন্ন পশু পাখি বিভিন্ন রকম দেখলাম, বেশ ভালোই লাগলো। তবে বাঘ দেখার আশা রেখেছিলাম, কিন্তু হলো না। ঠিক আছে, মজা তো হলো, ফার্স্ট টাইম। তার উপরে অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারিতে রাঁচিতে গিয়েছিলাম আমরা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হলো সকলের সাথে আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পেরেছি, সেটা একটা বড় কথা। আর সকলের সাথে এই মুহূর্তগুলো আমরা সচরাচর কাটাতেই পারি না। এখন তো যে যার ছোট ফ্যামিলি, একা একা সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু একসাথে ঘুরতে যাওয়ার যে কতটা আনন্দ, সেটা এদের সাথে এই ফার্স্ট ট্রিপটা না করলে হয়তো আমি বুঝতে পারতাম না। যাই হোক, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ইচ্ছা রাখি আবারও তোমাদের সাথে কোনো না কোনো ট্রিপ নিশ্চয়ই হবে। তো দেখো, এই মহাপুরুষের যখন ভিডিও করছিলাম তখন মুখটা টুকুস করে অন্যদিকে ঘুরিয়ে দিল, যেন আমাদেরকে তুলতে দেবে না। আমার কত ঘ্যাম, ভাই তোরা কেন ছবি তুলছিস আমার, এরকম একটা ওর আর কি ভাবভঙ্গি। যাই হোক, ওর নানা রকম অ্যাক্টিভিটি, নানা রকম অঙ্গভঙ্গি, কি বলবো আর, যেগুলো দেখে হাসিও পাচ্ছিল, হাসবো না ক্যামেরা বন্দি করবো, সত্যি কিছু বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিলো যেন যখন এই কাছ থেকে ওদেরকে দেখছিলাম না, মনে হচ্ছিল গিয়ে চটকে দিই, এতটাই ভালো লাগছিল। তো কিন্তু উপায় তো নেই, এখন কি করবে না করবে তার কোনো ঠিক নেই। আর এরকম বাদর এখন আর সচরাচর আমি দেখতে পাই না। হ্যাঁ, স্টেশনে হয়তো এখন খেলা দেখানোর জন্য বেরোয় অনেকে নিয়ে, কিন্তু কি বলতো, তখন ব্যস্ততা থাকে, কে আর তাদের সাথে গিয়ে খেলা দেখতে সময় থাকে কোথায়, বা কখনই তাদের সাথে দেখা করবো, কখনই তাদের ছবি তুলবো, ভিডিও করব, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এই মহাপুরুষদের আমাদের অনেকবারই দর্শন দিতে এসেছিলেন এনারা। তো মাঝে মাঝে দেখে আবার ভয়ে পালাচ্ছিল। তো যাই হোক, এইভাবে আমাদের বিকেলটা আমরা অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, এখানে ঢুকেছিলাম প্রায় 4:30 পৌনে 5টা। এইভাবে আমাদের দিনটা বেশ ভালো রকমভাবেই কাটলো এই সমস্ত পশু পাখি দেখে। তারপরে আস্তে আস্তে আমরা জঙ্গল থেকে বেরিয়ে ক্রমশ আমরা আমাদের যে রিসর্ট বুক করা ছিল, রিসর্টের দিকে গেলাম। সেখানে গিয়ে একটু ফ্রেশ হবার কথা ভাবনা চিন্তা করলাম। যথারীতি ফ্রেশ হয়ে এলো আসল সারপ্রাইজ বলতে, আমার হাজব্যান্ড কখন কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমি জানতাম না। ঠিক আছে, আমাকে বলেও নি যে হ্যাঁ, কেক ওর বন্ধুদেরকে দিয়ে আর কি অ্যারেঞ্জমেন্ট করিয়েছিল। তো দেবাঞ্জনদা কেকটা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, যেহেতু ক্রিম কেক আনা যাবে না তাই এনেছিল ফ্রুট কেক।
এতটাই কেকটা শক্ত হয়ে গেছিলো যে কি বলবো, মানে আলাদাই। তবু যাই হোক খুব মজা পেয়েছে, বিশ্বাস করো। থ্যাংক ইউ সকল। বুঝতে পারছো আমরা কীভাবে মজা করে কাটিয়েছি। তো এইভাবে কেকটি কেটে তারপরে আমাদের গল্প আড্ডা দিয়ে আমাদের সেই দিনের 24 তারিখের ট্রিপটা শেষ হয়েছিল। এখনও 25 তারিখ, আর আমাদের ফেরার দিন ছিল 26 তারিখ। তো সেটার ব্লগ এখনও আসা বাকি। তার জন্য প্লিজ চটপট করে আমার এই মৃত্তিকা সম্ভার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো কেমন লাগলো ভিডিও জানিও। আজকের মতো টাটা।